হাই গাইজ, ইটস মি ইওর বয় অর্ক হেয়ার। সো অনেকদিন পর একটা ভিডিও করছি, চলে এলাম রেইন ফরেস্ট গ্যালারি ওয়াক। তো এটা একটা 20 মিনিটসের ট্রায়াল। তো আমরা এখন শুরু করব মেলবোর্ন সিবিটি থেকে অলমোস্ট 1.5 আওয়ার্সের ড্রাইভিং। তো এসেছি, এনভায়রনমেন্ট অনেক সুন্দর আজকে, সানি ওয়েদার আছে। অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে নিয়ার বাই 6 PM। সো ইয়া, খুব অল্প টাইম আমরা লাইট পাবো। তো এখন যাব আমরা ভিতরে, লেটস গো উইথ আস। সো এই প্লেসটাতে আসার পরে এখানে একটা জাস্ট এখান দিয়ে যদি আমরা যাই, এখানে জাস্ট ওখানে একটা প্লেস আছে যে আমরা ছবি তুলতে পারবো। বাট মেইনলি ট্রায়ালটা শুরু হচ্ছে এখান দিয়ে, এই ওয়ে দিয়ে এখন আমরা রওনা হব। সো লেটস গো উইথ আস। সো আমার সাথে আছে রিফাত এবং আঙ্কেল এসেছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ট্যুর দিতে। জাস্ট লুক অ্যাট দিস, কত সুন্দর মাশাআল্লাহ, পুরো রেইন ফরেস্ট। যদিও বৃষ্টি নাই, তারপরেও কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। লেটস গো। তো আমরা নিচে নামছি। এনভায়রনমেন্টটা কিন্তু খুবই সুন্দর গাইজ। আমি জানি না আপনাদের কাছে আপনার ক্যামেরাটা অত বোঝা যাচ্ছে নাকি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আমরা অনেক এখন পাহাড়ের উপরে আছি, এখন একেবারে নিচে ইয়ারা রিভার, সেখানে আমরা যাচ্ছি। তো এখানে কিন্তু কিছু দূর পর পর আমাদের এমন সাইন দেওয়া আছে, লাইক এখানে লেখা আছে ওয়াটার, দ্য সাউন্ড অফ ওয়াটার। ইয়া, সো আমরা নিচে কিন্তু অলরেডি সাউন্ড শুনতে পাচ্ছি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস, মাশাআল্লাহ। এখানে উপরে সেই ব্রিজটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্রিজ না, কাইন্ড অফ একটা প্লেস যেখানে যে জাস্ট মানুষ পুরো ভিউটা এনজয় করতে পারবে। ওখানে আমরা যাব, আবার গিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এখন নিচের দিকে যাই। এটা কিন্তু খুবই নিচে, লাইক আমরা অলরেডি মোর দ্যান 5 ফ্লোর নিচে নেমে গিয়েছি। তো আরও নিচে যাচ্ছি, নিচে রিভার আছে। তো আসুন সবাই একসাথে যাই, এনজয় করি ভিডিওটা। তো এই প্লেসটাতে এসে আমরা এখন লেফটে চলে যাব, যেটা আমাদের ওয়াকিং ট্রায়াল শুরু হবে মোস্ট 20 মিনিটসের। আর এটা দিয়ে আমরা এক্সিট করব। তো দ্যাটস মিন এটা আমাদের ইন্টারসেকশন। এখান দিয়েই মেইনলি আমরা আবার এখানে কানেক্টেড হব, অ্যান্ড আমরা এই উপরে চলে যাব ফর এক্সিটিং। ইয়া, সো লেটস গো। জাস্ট লুক অ্যাট দিস ট্রি। তো এই প্লেসটাতে আমরা কিছু ফটো সেশন করছি। হিয়ার ইজ মাই ক্যামেরাম্যান, যে অনেক বাজে ছবি তুলে, এই জন্য ওর জন্য আমি অস্ট্রেলিয়াতে এসে ছবি আপলোড করতে পারি না। এনিওয়ে, জাস্ট কিডিং। তো ইয়া, ফটো সেশন চলছে। তো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। তো গাছগুলো কিন্তু আসলে অনেক বয়স, লাইক মোর দ্যান 200 ইয়ার্স তো হবেই। এই গাছগুলো দেখে আমাদের দেশে যশোরে কিছু গাছের কথা মনে পড়ছে। বেনাপোল সড়কে এমন রাস্তার দুই সাইড দিয়ে অনেক গাছ আছে। আমরা কিন্তু আবার সেই পয়েন্টটাতে চলে এসেছি যেখানে আমাদের ইন্টারসেকশন ছিল। অনেক ছোট একটা ট্রায়াল ছিল, বাট অনেক সুন্দর, এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল। তো এখন আমরা আবার আফিল উঠবো। তো উপরে গিয়ে দেখা হচ্ছে। এখন উঠতে কিন্তু আমাদের ভালোই কষ্ট হচ্ছে গাইজ। তো যারা বয়স্ক আছেন এবং আসার প্ল্যান করছেন এবং যাদের হেলথ ইস্যুস আছে, সো থিঙ্ক অ্যাবাউট ইট। জাস্ট খুব বেশি না, অ্যারাউন্ড 6-7 ফ্লোর ওঠা লাগবে, দ্যাটস ইট। তো এই ব্রিজটাতে এবার যাওয়া যাক। উপরে উঠে ভালোই কষ্ট হচ্ছে, লিটারালি ব্রিথিংয়ের প্রবলেম হচ্ছে। এনিওয়ে, এখানে কিন্তু লেখা আছে ইউ আর নাও ইন দ্য ফরেস্ট। লাইক 15 মিটার উপরে আছি আমরা গ্রাউন্ড থেকে। যদি একটু দেখানোর ট্রাই করি, লুক এট দিস, অনেক নিচে। তো আমরা কিন্তু এখানে মজা করছি, লাইক এখানে গাছ কেটে কীভাবে বাংলাদেশ নেওয়া যায়। এটা আসলে পসিবল না কখনোই, কারণ এখানে গাছ কাটতে গেলে গভর্নমেন্টের পারমিশন লাগে। এনিওয়ে, জাস্ট কিডিং। বাইরে এনভায়রনমেন্ট কিন্তু এখন ভালোই লাইট আছে, বাট আমরা নিচে কিন্তু এই লাইটটা পাই নাই। নিচে কিন্তু খুবই ডার্ক। জাস্ট লুক অ্যাট দিস, লুক অ্যাট দ্য ফরেস্ট। খুবই সুন্দর মাশাআল্লাহ। তো এটাই ছিল গাইজ আমাদের ছোট মিনি ব্লগ। জানি না কেমন হয়েছে, তাও ট্রাই করব এরকম ছোটো ছোটো ব্লগ দেওয়ার।
সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, বাই।